আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির আজকের আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। সাইয়াদ-4 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে B-2 বম্বার ও F-35 বহরের জন্য কিল জোন বানালো ইরান। তেহরান আকাশকে অভেদ্য করতে আয়রন ডোমের মতো এবার ইরানি ডোম নিয়ে এলো IRGC। যুক্তরাষ্ট্রে হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি। যুদ্ধের আশঙ্কায় থমথমে ইরান, সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক, উৎকণ্ঠা, খাবার মজুদ করছেন অনেকে। ইরানে হামলা হতে পারে আজই, লক্ষ্য সরকার পতন। মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প। ড্রপ সাইটে নিউজের এক্সক্লুসিভ রিপোর্ট। নেপালে এক পায়ে সিংহের বীরত্ব বিশ্বজুড়ে ভাইরাল। হিন্দুত্ববাদীদের একাই রুখে দিয়ে মসজিদ বাঁচালেন প্রতিবন্ধী মুসলিম যুবক। ইমরান খানকে লন্ডন সোসাইটি লায়ন আখ্যা জাতিসংঘ কর্মকর্তার। কুখ্যাত অ্যাপস্টেইন নথির তথ্য, মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন গেয়েছেন মোদি। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। নিজস্ব সাইয়াদ-4 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে B-2 বম্বার ও F-35 বহরের জন্য কিল জোন বানিয়েছে ইরান। তেহরান আকাশকে অভেদ্য করতে আয়রন ডোমের মতো এবার বহুস্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এলো IRGC। মার্কিন বোমারু বিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ইরানের পরমাণু স্থাপনা, বিমান ঘাঁটি ও কমান্ড সেন্টারগুলোর দিকে লক্ষ্য রাখলেই সেই হুমকির জবাবে তেহরান তাদের আকাশ সীমায় এতটাই জটিল ও বহুস্তরের বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যে ওয়াশিংটনের পক্ষে সহজে আকাশে আধিপত্য প্রতিষ্ঠা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে বিশ্লেষকদের ধারণা। রাশিয়ার অত্যাধুনিক S-400 থেকে শুরু করে দেশীয় বাবার 373, খোরদাদ 15 ও 9 দেই ও মাজিদ ব্যবস্থার একটি জটিল ও বহুস্তরযুক্ত নেটওয়ার্ক পুরো দেশকে একটি অভেদ্য ডোমের মতো ঢেকে রেখেছে। ইরানের প্রতিরক্ষা কৌশল হলো লেয়ার ডিফেন্স। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় প্রথমে শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্রকে শনাক্ত আটকানোর চেষ্টা করা হয়। যদি সেটি ভেদ করে আসে তাহলে মাঝারি পাল্লার ব্যবস্থা সক্রিয় হয়। সর্বশেষ স্বল্প পাল্লার দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ও বিমান বিধ্বংসী কামান শত্রুর হামলার শেষ চেষ্টা ব্যর্থ করে দেয়। এই প্রতিটি স্তরই ভিন্ন ভিন্ন রাডার ও সেন্সর নেটওয়ার্ক দ্বারা নিয়ন্ত্রিত, যা শুধু পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরশীল নয়। বিশেষ করে দেশীয় সাইয়াদ-4 ক্ষেপণাস্ত্রকে F-35 এর মতো পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান শনাক্ত ও ধ্বংস করার জন্য প্রস্তুত করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞ ডাক্তার রেজা কারিমি ব্যাখ্যা করেন, ইরান একটি অপ্রতিসম প্রতিরক্ষা কৌশল বেছে নিয়েছে। তারা জানে যে আকাশ বিমানে বিমানে লড়াইতে মার্কিন বিমান বাহিনীর সাথে পাল্লা দিতে পারবে না। তাই তারা লক্ষ্য নির্ধারণ করেছে যে কোনো আক্রমণকারীকে এতটা ব্যয়বহুল ও বিপজ্জনক মূল্য দিতে হবে যেন আক্রমণটি অযৌক্তিক বলে মনে হয়। প্রতিটি B-2 বোমারুর মূল্য $2 বিলিয়ন কাছাকাছি। একটি B-2 বা F-35 হারানো মার্কিন নীতি নির্ধারকদের জন্য রাজনৈতিক অর্থনৈতিকভাবে অত্যন্ত কষ্টের হবে। বিশ্লেষকরা স্বীকার করেন যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই সম্পূর্ণ রক্ষা কবচ নয়, বিশেষ করে ব্যাপক ও সমন্বিত হামলায়। তবে ইরানের এই নেটওয়ার্ক আক্রমণের মূল্য অস্বাভাবিক রকমের বাড়িয়ে দেবে। শুধু ক্ষেপণাস্ত্র দিয়েই নয়, ইরানের বিস্তৃত ভূগর্ভস্থ কমান্ড সেন্টার, বিভ্রান্তকারী নকল স্থাপনা এবং সাইবার যুদ্ধের সক্ষমতা এই প্রতিরক্ষাকে আরো জটিল করে তুলেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর থেকে এই প্রতিরক্ষা শক্তিকে জাতির অনমনীয় ইচ্ছা ও প্রযুক্তির সমন্বয় হিসেবে বর্ণনা করা হয়েছে। গত কয়েক মাসে সামরিক মূল্যায়নে ইরানের বিমান বিধ্বংসী ক্ষমতাকে উল্লেখযোগ্য ক্রমবর্ধমান হুমকি বলে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল যারা সম্ভাব্য হামলার অংশ নিতে পারে তারা ইতোমধ্যে ইরানের S-400 ব্যাটারি নিষ্ক্রিয় করার কৌশল নিয়ে মহড়া চালিয়েছে বলে খবর আছে। রাশিয়া ও চীন এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ইরানের সার্বভৌম অধিকার হিসেবে সমর্থন জানালে ইউরোপীয় দেশগুলো ক্রমবর্ধমান এই সংকটে আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছে। ইরানের এই বহুস্তরের প্রতিরক্ষা কৌশলগত দাবি পাল্টা দাবির যুগকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি সরাসরি বলে দিচ্ছে, ইরান কূটনীতির টেবিলে যতই নমনীয় হোক না কেন, যুদ্ধের ক্ষেত্রে তারা পিছু হটার ইচ্ছা রাখে না। এখন প্রশ্ন হলো, ওয়াশিংটন এই কিল জোনের বিপদ ও ব্যয়ভারকে কিভাবে মূল্যায়ন করে এবং তাকে তাদের সামরিক পদক্ষেপের সম্ভাবনা কমিয়ে দেবে নাকি আরো জটিল ও বৃহৎ আকারে হামলার পরিকল্পনার দিকে ঠেলে দেবে, এটাই দেখার বিষয়। আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি। যুক্তরাষ্ট্রে হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মাঝে এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, খামেনি বলেছেন, ট্রাম্প নিয়মিতই বলেন যে তিনি রণতরী এনেছেন। এসব দেখে ইরানি জাতি ভয় পায় না। ইরানি জনগণ এসব হুমকিতে বিচলিত হবে না। তিনি বলেন, আমরা হামলার সূচনাকারী নই এবং কোনো দেশকে আক্রমণ করতে চাই না। তবে যে কেউ আক্রমণ কিংবা হয়রানি করলে ইরানি জাতি তার বিরুদ্ধে শক্ত আঘাত হানবে। তবে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা
সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশের সরকারি কর্মকর্তারা বলেছেন তারা এমন ন্যায্য আলোচনার জন্য প্রস্তুত যা তাদের প্রতিরক্ষামূলক সক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে নয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী 6টি ডেস্ট্রয়ার, একটি বিমান বাহিনী রণতরী এবং 3টি লিটোরাল কমব্যাট জাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা মনে করছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং বর্তমান সরকারের পতন ঘটবে। সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দেয়া তথ্য মতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি ট্রাম্পকে এই আশ্বাসও দিয়েছেন যে তেহরানে পশ্চিমা ঘেঁষা নতুন সরকার গঠনে ইসরায়েল পূর্ণ সহযোগিতা করবে। যুদ্ধের আশঙ্কায় থমথমে ইরান, সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক, উৎকণ্ঠা, খাবার মজুত করছেন অনেকে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির মধ্যে ইরানিরা এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। তেহরান সহ দেশটির বিভিন্ন প্রান্তে আসন্ন মার্কিন হামলার গুঞ্জন ছড়িয়ে পড়ায় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। গত 30 জানুয়ারি রাত থেকে এই থমথমে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যেখানে সাধারণ মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে কোনো বড় বিস্ফোরণের শব্দ শোনার আশঙ্কায়। তেহরানের রাজপথে দৈনন্দিন জীবন আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও ঘরের ভেতরে দৃশ্যপট একেবারেই ভিন্ন। অনেক বাসিন্দা সম্ভাব্য বোমা বর্ষণের ক্ষয়ক্ষতি এড়াতে নিজেদের বাড়ির জানালার কাঁচ স্কচ টেপ বা বিশেষ কায়দায় সিল করে দিচ্ছেন। বাসিন্দাদের মতে বোমা হামলা শুরু হলে সরকার সমর্থক আর বিরোধী পক্ষের মধ্যে কোনো তফাৎ থাকবে না, সবাই একইভাবে বিপদে পড়বে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে থাকার উপায় এবং জরুরি প্রস্তুতির নানা পরামর্শ দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেকে অন্তত 10 দিনের শুকনো খাবার, পানি এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম মজুত করছেন। এমনকি বয়স্ক দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তরা 3 মাসের অগ্রিম ওষুধ কিনে রাখছেন। ইরানের ভেতরে এই উত্তেজনার প্রেক্ষাপটটি আরো জটিল হয়ে উঠেছে সম্প্রতি দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া রক্তক্ষয়ী দমন পীড়নের কারণে। গত ডিসেম্বরে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর অভিযানে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে। অধিকার গোষ্ঠীগুলোর মতে নিহতের সংখ্যা 6,500 ছাড়িয়ে যেতে পারে। অভ্যন্তরীণ এই ক্ষোভ এবং বাইরে যুদ্ধের হুমকির মাঝখানে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ইরানিরা। কেউ কেউ মনে করছেন মার্কিন হামলা তাদের মুক্তি দেবে, আবার অভিজ্ঞ প্রবীণরা মনে করছেন যুদ্ধ কেবল ধ্বংসই ডেকে আনবে। ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যে মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প। ড্রপ সাইড নিউজের এক্সক্লুসিভ রিপোর্ট। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। ইরানে ব্যাপক হামলা চালানো হতে পারে বলে বারবার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলও চায় ট্রাম্পের মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হোক। অন্যদিকে ইরান সরকারও জানিয়েছে তারা দেশকে রক্ষার জন্য প্রস্তুত। ইরানে যে কোনো ধরনের হামলা পুরোপুরি যুদ্ধের শামিল হবে বলে ঘোষণা দিয়েছে তেহরান। এমন থমথমে প্রেক্ষাপটে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজ। একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এক প্রধান মিত্র দেশগুলোর নেতৃত্বকে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে সামরিক একটি হামলার অনুমোদন দিতে পারেন। মিত্রদের মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন রোববার থেকে ইরানে যুক্তরাষ্ট্র হামলা শুরু করতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলেন এটি ইরানে পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নয়, এটি মূলত সরকার পরিবর্তনের বিষয়। এই কর্মকর্তা বর্তমানে আরব সরকারগুলোর পরামর্শক এবং মধ্যপ্রাচ্য বিষয়ে ট্রাম্প প্রশাসনের একজন অনানুষ্ঠানিক উপদেষ্টা। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা নিশ্চিত করে বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন। সেই সঙ্গে ইরানি সরকারের শিরশ্ছেদ করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নেতৃত্ব ও সক্ষমতা ধ্বংস করা। সূত্রের বরাতে খবরে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের বিশ্বাস ইরানের শীর্ষ নেতৃত্ব সফল হামলা হলে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করবে। এতে শেষ পর্যন্ত সরকার উৎখাত হবে। যুক্তরাষ্ট্রের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলার আশা ব্যক্ত করেছেন। তিনি ট্রাম্পকে নিশ্চিত করেছেন যে ইরানের নতুন সরকার আনতে তারা সহযোগিতা করতে পারবে এবং এই নতুন সরকার পশ্চিমাদের বন্ধু হবে। ড্রপ সাইড নিউজ 2 জন সিনিয়র আরব গোয়েন্দা কর্মকর্তা জানান তারা খবর পেয়েছেন যে ইরানে মার্কিন হামলা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। নেপালের দক্ষিণাঞ্চলীয় জেলা রৌতহাটের রামপুর খাপ এলাকায় এক অভাবনীয় বীরত্বগাথা ঘটনার সাক্ষী হলো বিশ্ববাসী। যখন শত শত উগ্র হিন্দুত্ববাদী উন্মত্ত জনতা একটি স্থানীয় মসজিদে হামলার উদ্দেশ্যে ধেয়ে আসছিল, তখন তাদের সামনে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে যান এক শারীরিক প্রতিবন্ধী মুসলিম যুবক। অভূতপূর্ব সাহসিকতা দৃষ্টান্ত স্থাপন করা ব্যক্তির নাম শেখ আমিরুল্লাহ বলে জানা গেছে। উন্মত্ত জনতার বিরুদ্ধে ইমানি চেতনায় বলিয়ান প্রতিবন্ধী এই যুবকের অদম্য সাহসিকতার গল্প এখন বিশ্বজুড়ে ভাইরাল। মাত্র একটি পা এবং হাতে একটি লাঠি সম্বল করে তিনি যেভাবে কয়েকশো আক্রমণকারীকে রুখে দিয়েছেন তাকে নেটিজেনরা সিংহের সাহসিকতার সাথে তুলনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয় সূত্রে জানা যায় রামপুরের ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পর একদল উগ্রবাদী লাঠিসোঁটা নিয়ে মসজিদের দিকে অগ্রসর হয়।
মসজিদের নিরাপত্তা যখন চরম ঝুঁকিতে, তখন ওই যুবক একাই সামনে এগিয়ে আসেন। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তার চোখে মুখে ছিল অদম্য সাহস এবং ঈমানি দৃঢ়তা। যখন শত শত উন্মত্ত মানুষ মসজিদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করছিল, তখন লাঠিতে ভর দিয়ে চলা শেখ আমিরুল্লাহ একাই মসজিদের প্রবেশপথে দাঁড়িয়ে যান। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি বিন্দুমাত্র পিছু হটেননি। তাকে দেখে আক্রমণকারীরা থমকে দাঁড়াতে বাধ্য হয়। এক পায়ে ভর দিয়ে এবং হাতে একটি লাঠি নিয়ে তিনি উত্তেজিত ভিড়কে মসজিদের দিকে আসতে বাধা দেন। উগ্রবাদী জনতার বিশাল সংখ্যার বিপরীতে তিনি ছিলেন একা, কিন্তু তার সাহসিকতার কাছে তারা পিছু হটতে বাধ্য হয়। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবকের দৃপ্ত ভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি একাই 1000 আক্রমণকারীর বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা রাখেন। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে নেটিজেনরা আমিরুল্লাহর প্রশংসায় পঞ্চমুখ। নেটিজেনরা তাকে এক পায়ে সিংহ হিসেবে আখ্যায়িত করেছেন। প্রত্যক্ষদর্শীদের মতে আমিরুল্লাহ সেই মুহূর্তের তেজ এবং দৃঢ়তা ছিল রূপালী পর্দার বীরদের মতোই অবিস্মরণীয়। অনেকে মন্তব্য করেছেন, একজন প্রতিবন্ধী সিংহ 100টি হায়নার বিরুদ্ধে একাই যথেষ্ট। এটি কেবল শারীরিক শক্তি নয়, বরং অটল বিশ্বাস এবং সাহসের পরিচয়। অন্য একজন নেটিজেন ক্ষোভ প্রকাশ করে বলেন, বলিউড হয়তো এই ঘটনা নিয়ে সিনেমা বানাবে, কিন্তু তারা বরাবরের মতো সত্যকে আড়াল করে চরিত্রগুলো উল্টে দেবে। বাস্তব নায়ক এই এক পেয়ে যুবকটি। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল শারীরিক শক্তির লড়াই ছিল না, বরং এটি ছিল অটল বিশ্বাসের প্রতিফলন। কোনো অস্ত্র ছাড়াই কেবল সাহসের উপর ভর করে শত শত আক্রমণকারীকে প্রতিহত করার এই ঘটনাটি প্রমাণ করে যে ইমানের শক্তি থাকলে কোনো বাধাই বড় নয়। নেপালের রামপুরের এই ঘটনা এখন সারা বিশ্বের শান্তিকামী মানুষের কাছে সাহসের নতুন এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বহু আগে আন্তর্জাতিক অঙ্গনে ইমরান খানের সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে যে আলোচনা চলছিল, তার ইঙ্গিত মিলেছে সদ্য প্রকাশিত অ্যাপস্টেইন ফাইলসে। 2013 সালের একটি গোপন ইমেইলে ইমরান খানকে লন্ডন সোসাইটি লায়ন বা লন্ডনের অভিজাত সমাজের প্রভাবশালী মুখ হিসেবে উল্লেখ করে তাকে পাকিস্তানের পশ্চিমা সমর্থিত উদ্যোগে কাজে লাগানোর কথা বলা হয়েছিল। সংবাদ মাধ্যম দ্য নিউজ বলছে, সর্বশেষ প্রকাশিত অ্যাপস্টেইন ফাইলসে থাকা গোপন ইমেইলগুলো 2013 সালে পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের প্রভাব কাজে লাগানোর একটি কূটনৈতিক উদ্যোগের তথ্যে উঠে এসেছে। এই ঘটনাগুলো ঘটেছিল ইমরান খানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বহু আগেই। মূলত ইমরান খানকে নিয়ে এই বর্ণনাটি পাওয়া গেছে 2013 সালের জুন মাসে লেখা একটি ইমেইলে। ইমেইলটি পাঠিয়েছিলেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা নাসরা হাসান এবং প্রাপক ছিলেন নরওয়ের কূটনৈতিক ও সে সময়ের ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট তেরিয়ে রড লার্সেন। ইমেইলে ইমরান খানকে লন্ডন সোসাইটি লায়ন বা লন্ডনের অভিজাত সমাজের প্রভাবশালী মুখ হিসেবে উল্লেখ করেন নাসরা হাসান। মূলত কিভাবে পশ্চিমা সমর্থিত স্বাস্থ্য উদ্যোগগুলো, বিশেষ করে টিকাদান কর্মসূচি, পাকিস্তানের প্রভাব বাড়াতে পারে, সেটাই সেখানে আলোচনা করা হয়েছিল। এই ইমেইলগুলো যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত শুক্রবার প্রকাশ করে। জেফ্রি অ্যাপস্টেইনের আর্থিক ও পেশাগত নেটওয়ার্ক তদন্তের অংশ হিসেবে এসব নথি প্রকাশ করা হয়। 2013 সালে ইমরান খান ছিলেন বিরোধী দলের রাজনীতিক এবং বিশ্বকাপজয়ী সাবেক আন্তর্জাতিক ক্রিকেট তারকা। অবশ্য কোনো সরকারি পদে থাকার কারণে নয়, বরং পশ্চিমা দেশগুলোতে সে সময় তিনি মূলত সামাজিক যোগাযোগ ও পরিচিতির জন্য বেশ সুপরিচিত ছিলেন। যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। গত শুক্রবার অ্যাপস্টেইন সম্পর্কিত প্রায় 30 লাখ পাতা নথি, 1,80,000 ছবি এবং 2,000 ভিডিও প্রকাশ করা হয়। এর মধ্যে একটি ইমেইল নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এসেছে। সেখানে 2017 সালে তার ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, মোদী যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে যৌন অপরাধী অ্যাপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন, এক ইমেইলে অ্যাপস্টেইন নিজেই জানিয়েছেন। অ্যাপস্টেইন বলেছেন তিনি মোদীকে ইসরায়েল সফরের পরামর্শ দেন, এতে করে মার্কিন প্রেসিডেন্ট খুশি হবেন বলে জানান। এরপর তার পরামর্শ অনুযায়ী মোদী 2017 সালে ইসরায়েলে যান। সেখানে গিয়ে মোদী নাচ গান করেন বলে উল্লেখ করেছেন এই যৌন অপরাধী। 1992 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর এটি ছিল ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর। ইমেইলে অ্যাপস্টেইন ওই ঘটনা নিয়ে বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী পরামর্শ দেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচ গান করেন। তারা কয়েক সপ্তাহ আগে দেখা করেছেন। এই পরামর্শ কাজে দিয়েছে। এরই সাথে শেষ করব আজকের জাগো টিভির আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। সাইয়াদ-4 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে B-2 বম্বার ও F-35 বহরের জন্য কিল জোন বানালো ইরান। তেহরান আকাশকে অভেদ্য করতে আয়রন ডোমের মতো এবার ইরানি ডোম নিয়ে এলো IRGC। যুক্তরাষ্ট্রে হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি। যুদ্ধের আশঙ্কায় থমথমে ইরান, সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক, উৎকণ্ঠা, খাবার মজুদ করছেন অনেকে। ইরানে হামলা হতে পারে আজই, লক্ষ্য সরকার পতন, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প। ড্রপ সাইটে নিউজের এক্সক্লুসিভ রিপোর্ট। নেপালে এক পায়ে সিংহের বীরত্ব বিশ্বজুড়ে ভাইরাল। হিন্দুত্ববাদীদের একাই রুখে দিয়ে মসজিদ বাঁচালেন প্রতিবন্ধী মুসলিম যুবক।
ইমরান খানকে লন্ডন সোসাইটি লায়ন আখ্যা জাতিসংঘ কর্মকর্তার। কুখ্যাত অ্যাপস্টেইন নথির তথ্য, মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন গেয়েছেন মোদি। এই ছিল আজকে জাগো টিভিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।